ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বৃদ্ধি করতেই রাজ্য সরকারি কর্মচারীদের উপরে চাপ বাড়ল। আরও সরকারি কর্মচারীরা কি বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চলেছে এবং কেন্দ্রীয় সরকার কত টাকা ডিএ বৃদ্ধি করলো বা কী বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে বেতন বাড়াতে বাজেটে অষ্টম বেতন কমিশন ঘোষণা, মোদী সরকারের সুখবর সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, তাহলে কি অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে? কেন্দ্রীয় সরকারের সাথে সাথে রাজ্য সরকারিও কি কর্মচারীরা উপকৃত হবেন? চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। বাজেটে বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, ঘোষণা করা হতে পারে অষ্টম কমিশন। ইতিমধ্যেই তার প্রস্তাব পেয়েছে অর্থমন্ত্রক। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মৌলিক বেতন ভাতা, পেনশন এবং অন্যান্য সরকারি সুবিধাগুলি সংশোধন করতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারকে একাধিক কর্মী সংগঠন ইতিমধ্যে অনুসরণ জানিয়েছেন। এর পাশাপাশি কি বলা হয়েছে? এর পাশাপাশি বলা হয়েছে যে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি ও জাতীয় কাউন্সিল অষ্টম বেতন কমিশনের উপর জোর দিয়েছে, কিন্তু পাশাপাশি পেনশন স্কিম বদলেও কিন্তু দাবি জানিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং সুবিধাগুলির পর্যালোচনা এবং সংশোধনের সুপারিশ করার জন্য কিন্তু সাধারণত প্রতি 10 বছরে কেন্দ্রীয় বেতন কমিশন গঠন হয় এবং মুদ্রাস্ফীতি ও অন্যান্য বাহুল্য পরিবর্তনশীল বিষয়ে কিন্তু ওপর নির্ভর করে সুপারিশগুলি। 29 ফেব্রুয়ারি 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সপ্তম বেতন কমিশন গঠন করেছিল। সেই কমিশনের সুপারিশ এসেছিল কিন্তু 2019 সালে 19শে নভেম্বর। কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 2016 সালে। এই প্যাটার্ন অনুসরণ করবে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা এবং 2026 সালে কিন্তু তার আগে কিন্তু তা কার্যকর করতে পারে মোদী সরকার। দেশের 1 কোটি সরকারি কর্মী এবং পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছেন। একটি সূত্রের খবর, তৃতীয় মেয়াদে কিন্তু মোদী সরকার বাজেট পেশ করতে চলেছে। এই অবস্থায় কিন্তু সময়ের আগেই কিন্তু অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করতে পারে মধ্যবিত্তদের মন পেতে এবং মধ্যবিত্তদের আর্থিক শক্তি বাড়াতে আর অর্থনৈতিক চাঙ্গা প্রমাণ করতে কিন্তু মোদী সরকার এই পদক্ষেপ করতে পারে। আসন্ন বাজেটে অষ্টম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। তবে সুপারিশ মেনে কিন্তু তা কার্যকর করা হবে সেই 2016 সালেই। অষ্টম বেতন কমিশনের জন্য কিন্তু সরকারি কর্মী এবং পেনশনভোগীদের কিন্তু দাবি যে এনপিএস ক্যাপ করুন এবং সমস্ত কর্মচারীদের জন্য ওপিএস পুনরুদ্ধার ওল্ড পেনশন ব্যবস্থা আবার ঘুরে আনার জন্য বলা হয়েছে এবং কর্মচারী এবং পেনশনভোগীদের কোভিড-19 মহামারী 18 মাসের বকেয়া ডিএ এবার দিতে হবে এবং সরকারি সমস্ত ক্ষেত্রে কিন্তু শূন্যপদ পূরণ করতে হবে এবং আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ করতে হবে, এরকমটা কিন্তু বলা হয়েছে। তো দেখা যাক বাজেটে কি পেশ করা হয় বা বাজেটে কি ঘোষণা হয়। সমস্ত কিছু আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চে কী পরবর্তী পদক্ষেপ নেয় সমস্ত আপডেট এই চ্যানেল থেকে পাবেন। তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।